দুঃখিত, নেটওয়ার্কের সমস্যার জন্য এত সময় ক্লাসটা অফ ছিল। আশা করি বাকিটুকু আমরা এখন শেষ করতে পারবো। তো খেয়াল করো, আমরা লাইফ ইজ বিউটিফুল এটা আমরা প্রথম থেকেই শুরু করি। মারিয়া হোপস টু গো টু ইউনিভার্সিটি ওয়ান ডে। মারিয়ার আশা সে একদিন বিশ্ববিদ্যালয়ে যাবে। হার টিচার্স থিংস দ্যাট শি ক্যান। তার শিক্ষকেরাও মনে করেন যে সে পারবে। Maria wants to set up a school of her own so that she can teach visually impaired children. মারিয়া চায় যে সে নিজেই একটা বিদ্যালয় স্থাপন করবে বা তৈরি করবে যেখানে সে জন্মান্ধ বাচ্চাদের শিক্ষা দিতে পারে। বিফোর দিস, তার আগে, মারিয়া ওয়ান্টস টু বি রাইটার। মারিয়া লেখিকা হতে চেয়েছিল। she wants to write a book about her feelings and experience. সে তার লেখায় সে তার যে বইটা লিখবে সেটাতে তার আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতা লিখতে চেয়েছিল। she wants to show other impaired people that সে অন্যান্য প্রতিবন্ধী লোকদেরকে এটা দেখাতে চেয়েছে যে they can do amazing things in their life. তারা তাদের জীবনে চমৎকার জিনিস করতে পারে। এরপর খেয়াল করো, নাম্বার ডিতে 3টা প্রশ্ন আছে। সে প্রশ্নের উত্তরগুলো আমরা এখন লেখার চেষ্টা করব। কিভাবে লিখতে হবে তোমরা সেটা একটু খেয়াল করো। আমি বোর্ডে প্রশ্নগুলো লিখে নিয়েছি, তোমরা এখন উত্তরগুলো আমরা চেষ্টা করব লিখতে। খেয়াল করো। Why does Maria want to set up a school? মারিয়া কেন একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায় বা স্থাপন করতে চায়? দেখো, এটা আমাদের বইতেই অ্যান্সার আছে। মারিয়া ওয়ান্টস টু সেট আপ এ স্কুল টু টিচ ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপল অথবা চিলড্রেন। খেয়াল করো, মারিয়া ওয়ান্টস to set up a school to teach visually impaired children অথবা পিপল দিলেও হবে, চিলড্রেন দিলেও হবে। Maria wants to set up a school to teach visually impaired children or people. কি করতে চেয়েছে? মারিয়া স্কুল স্থাপন করতে চেয়েছে জন্মান্ধ লোকদের অথবা বাচ্চাদের শিক্ষা দেবার জন্য। তারপরে কি আছে নাম্বার 2তে? হোয়াট কাইন্ড অফ বুক ডাজ মারিয়া ওয়ান্ট টু রাইট? মারিয়া কোন ধরনের বই লিখতে চেয়েছে? মারিয়া কোন ধরনের বই লিখতে চেয়েছে এটাও আমাদের প্যাসেজে আছে। খেয়াল করো সবাই। মারিয়া ওয়ান্টস টু রাইট এ বুক অ্যাবাউট হার ফিলিংস অ্যান্ড এক্সপেরিয়েন্স। মারিয়া wants to write a book about her feelings and experiences. দেখো কি লিখেছি। মারিয়া ওয়ান্টস টু রাইট এ বুক অ্যাবাউট হার ফিলিংস অ্যান্ড এক্সপিরিয়েন্স। মারিয়া তার আবেগ, অনুভূতি এবং অভিজ্ঞতা নিয়ে একটা বই লিখতে চেয়েছে। পরের নাম্বারে খেয়াল করো। হোয়াট ডাজ শি ওয়ান্ট টু রাইট দিস বুক?
সে কেন এই বইটা লিখতে চেয়েছে? তাহলে উত্তরটা আমাদের এই প্যাসেজেই আছে। শি ওয়ান্টস টু রাইট দিস বুক টু ইন্সপায়ার আদার ইম্পায়ার্ড পিপল। তাহলে এটা আমাদের সাজিয়ে লিখতে হবে। শি ওয়ান্টস টু রাইট this book to inspire other impaired people. She wants to write this book to inspire other people. সে এই বইটা লিখতে চেয়েছে কারণ সে অন্যান্য জন্মান্ধ লোকদের উৎসাহিত করতে চায়। এভাবেও লেখা যাবে, আবার এই প্রশ্নের উত্তরটা এভাবেও লেখা যাবে। She wants to show other impaired people that they can do amazing things in their lives. এই প্যাসেজের লাস্টের সেন্টেন্সটা সেটা লিখলেও হবে। তারপরে পেজ 81-এ খেয়াল করো সবাই। দেখো এখানে বক্সে আমাদের কিছু জব অর্থাৎ অকুপেশনসের নাম দেয়া আছে। এই অকুপেশনস দিয়ে আমাদের সেন্টেন্সটা ফিল আপ করতে হবে। খেয়াল করো সবাই, আমাদের 1 নম্বরে কি হবে? এখানে আছে এ ড্যাশ ওয়ার্কস ইন এ স্কুল, চিলড্রেন লার্ন হাউ টু রিড অ্যান্ড রাইট ফ্রম দিস পারসন। তাহলে আমরা স্কুলে কে কাজ করেন? অবশ্যই আমাদের দেখো এখানে আছে টিচার, তাহলে নম্বরে টিচার হবে। নাম্বার 2-তে এ ড্যাশ স্টাডিজ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ক্যান ফিক্স কম্পিউটার্স। কম্পিউটার স্টাডিজ কম্পিউটার সায়েন্স আছে, তাহলে অবশ্যই আমাদের এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে। কম্পিউটার ইঞ্জিনিয়ার স্টাডিজ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ক্যান ফিক্স। নাম্বার 3-তে এ ড্যাশ লুকস আফটার ইল পিপল অ্যান্ড হেল্পস দেম টু বিকাম হেলদি। কে, খেয়াল করো, অসুস্থ ব্যক্তিদের দেখাশোনা করেন এবং তাদেরকে সুস্বাস্থ্য হতে সাহায্য করেন। অবশ্যই এ ডক্টর। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কি হবে? ডক্টর। নাম্বার 4-এ এ ড্যাশ ফ্লাইস প্লেনস, হি অর শি ট্রাভেলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ফ্লাইস প্লেন, এটা আমরা এই সেন্টেন্সটা দেখেই বুঝতে পারছি প্লেন কে চালায়? পাইলট। এ পাইলট ফ্লাইস প্লেনস, he or she travel around the world. Number 5, a dash grows crops such as rice. We get our food from this person. এটা এই সেন্টেন্সটাও দেখে আমরা বুঝতে পারছি যে কারা শস্য উৎপাদন করেন, যেমন ধান বা রাইস। তো এখানে এ ফার্মার। নাম্বার 5-এ কি হবে? এ ফার্মার। নাম্বার 6-এ এ ড্যাশ বাইজ অ্যান্ড সেলস থিংস ইন বাংলাদেশ অর ইন আদার কান্ট্রিজ। কারা জিনিস ক্রয় করেন এবং বিক্রয় করেন? অবশ্যই বিজনেস পারসন। তো 6 নম্বরে হবে এ বিজনেস পারসন ইন বাংলাদেশ অর ইন আদার কান্ট্রিজ। এবার খেয়াল করো নাম্বার জি-তে, দেখো টক অ্যাবাউট দ্য জবস ইন অ্যাক্টিভিটি এফ। হুইচ জব উড ইউ লাইক টু ডু, হোয়াই? কোন কাজটা তুমি পছন্দ করো এবং কেন পছন্দ করো? দেখো এটা আমাদের একটা করে দেয়া আছে যে আই উড লাইক টু বি এ পাইলট, আই উড লাইক টু ভিজিট আদার কান্ট্রিজ। আরেকটা আছে দেখো আই উড লাইক টু বি এ টিচার, আই উড লাইক টু ওয়ার্ক উইথ চিলড্রেন। তো এরকম আমরা আরেকটা করে ফেলি, খাতায় লিখে ফেলি। তাইলে তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো, তারপরে খাতায় উঠিয়ে ফেলো। আমি একটা তোমাদের করে দিব, বাকিটা তোমরা করবে। দেখো সবাই, আমরা
সি নাম্বার দিয়ে একটা করে ফেলি। আমরা ডক্টর দিয়ে করি। আমরা এখানে দেখো পাইলট আর টিচার দিয়ে অকুপেশনস দিয়ে করে ফেলেছেন। এখন আমরা ডক্টর দিয়ে করি। I would like to be a doctor, নাম্বার সিতে। I would like to be a doctor. তারপরে কি হবে? I would like to make sick people come round. I would like to be a doctor. I would like to make sick people come round. এরকম অন্যান্য অকুপেশনস যেমন ইঞ্জিনিয়ার দিয়ে যদি করো তাহলে কি হবে? I would like to be a engineer. তারপর I would like to do something to make technology available. যদি আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ার দিয়ে করি তাহলে এভাবে লিখতে হবে যে I would like to be a computer engineer. I would like to do something to make technology available. এভাবে জি নাম্বারটা করতে হবে। পরেরটা খেয়াল করো সবাই। এইচ নাম্বারে write 3 sentences about what you would like to do in the future. তুমি ভবিষ্যতে কি হতে চাও সে সম্পর্কে 3টা সেন্টেন্স লেখো। ইউজ দ্য ইনফরমেশন ফ্রম অ্যাক্টিভিটি এফ। আমাদের এই এফ নাম্বার থেকে ইনফরমেশন নিয়ে তুমি ভবিষ্যতে কি হতে চাও সেটা 3টা সেন্টেন্সে লিখতে হবে। তো এখানে দেখো আমাদের একটা করে দেয়া আছে যে I would like to be a doctor. I would like to help save sick children. I would like to help them to become healthy. তো আমরা এখানে একটা টিচার দিয়ে করি, অকুপেশনস টিচার দিয়ে করে ফেলি। খেয়াল করো সবাই। I would like to be a teacher. I would like to work with them. I would like to work with them. আর একটা সেন্টেন্স কি দেয়া যায়? I would like to make them true men. খেয়াল করো সবাই। I would like to be a teacher. I would like to work with them. I would like to make them true men. এরকম বাকি যে অকুপেশনসগুলো আছে তোমরা বাকি অকুপেশনসগুলো দিয়ে এরকম লেখার চেষ্টা করবে। তাহলে যে ধরনের কম্পোজিশন এই প্যাসেজ থেকে আসুক না কেন আনসার করতে পারবে। এবার তোমরা তোমাদের বাড়ির কাজটা লিখে নাও। SW থাকবে তোমাদের এই লাইফ ইজ বিউটিফুল রিলেটেড যে সিন প্যাসেজটা আছে সেখান থেকে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন, ম্যাচিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর ট্রু ফলস, কোশ্চেন অ্যান্সার আর কম্পোজিশন, এগুলো আজকের তারিখ দিয়ে সুন্দর করে প্র্যাকটিস করবে।
লিখে নাও সবাই প্যাসেজ রিলেটেড। সিন পার্ট। SWটা তোমরা লিখে নাও। এই সিন পার্ট তোমরা যত বেশি বারবার প্র্যাকটিস করবে তত পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তোমাদের ভালো বানান ভুল হবে না, তোমরা ভালোভাবে আনসার করতে পারবে। এই জন্য কী করবে, বারবার শুধু একদিন করলে হবে না, প্রায় প্রতিদিনই তোমাদের এই ইংরেজি সিন পার্টগুলো প্রতিটা দুইটা পারো, তিনটা পারো, যে কয়টা প্যাসেজই পারো সম্ভব হয় তোমাদের, প্রত্যেকটা প্যাসেজই সুন্দর করে অর্থ সহকারে যদি বুঝে পড়ো এবং বুঝে নাও, তাহলে অবশ্যই যে এখান থেকে যে কোনো আমাদের বইতে মডেল টেস্টে যেরকম প্রশ্ন আছে ওই রকম প্রশ্ন হুবহু না আসতে পারে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবেই আসুক না কেন, যদি তোমাদের প্যাসেজের অর্থটা ভালো করে বোঝা থাকে তাহলে যেভাবেই আসুক না কেন অ্যান্সার করতে পারবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আগামী দিনে পরের ইউনিট নিয়ে আমাদের পড়া হবে। ধন্যবাদ।